পুঙ্গু অবস্থায় কোন নড়াচড়া করতে পারতাম না। তারপরে একদিন আইছে, আসার পরে আমারে অনেক সেবা যত্ন করেছে, যা করেছে কত কষ্ট কোনো কবিরাজ করে না। দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন। আমি মানিকগঞ্জ বাজার, আমার বাড়ির পাশে মানিকগঞ্জ বাজার। আমি এই কসমেটিক দোকানের দিকে বাজারের দিকে আসছিলাম। এমন একটা পরীক্ষিত, আমি এমন একটা রুগী দেখাবো আমার বাড়ির কাছে, বিছনায় খাইতো, বিছনায় পায়খানা করতো, বিছনায় শুয়ে থাকতো আমার বাড়ির পাশে। এই ব্যক্তিটার আমি নিজে ট্রিটমেন্ট করছিলাম আর বলেছিলাম আল্লাহ যদি সহায় থাকে, আমার হাতের রসিলায় যদি আল্লাহ আপনারা মাফ করে, তাহলে বাজারে চা খাতি আসবেন হাঁটতে হাঁটতে। আমি সেই ব্যক্তিটার প্রমাণ দেখাই, তিনার ভিডিওটা এর পড়া অবস্থায় যে ট্রিটমেন্ট করতেছে তাও কিন্তু ছাড়া আছে নেটে, আপনারা দেখে নেবেন যে কিভাবে বিছানে পড়া কয়জনে ধরে নিয়ে আসছি, সেই ভিডিওটা দেওয়া আছে। আর আজকে সুস্থর ভিডিওটা আমি একটু দিয়ে দিই। হঠাৎ করে কাকার সাথে দেখা, আমি আর কি সরাসরি ধরছি। কাকা একটু বলেন তো কিরম ছিলেন, বলেন এখন কোন অবস্থায় ছিলেন? এখন কি আল্লাহর মতে আপনি খুশি? হ্যাঁ, বিরাট হাইটে বেড়াচ্ছেন তো? হাইটে বেড়াচ্ছি। স্টক করে যে বিছানে পড়া ছিলেন, শোয়া ছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, সেই শোয়া থেকে কি এখন হাঁটতেছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি বলেন আমার জন্য সবাই একটু দোয়া করেন, যেন আমার সুস্থ হয়ে জন্য সবাই একটু দোয়া করবেন, যেন নামাজ কালাম পাঁচ ওয়াক্ত পড়তে পারে, সুস্থ হয়ে চলতে পারে। নিশ্চয়ই নামাজ কালাম পড়ছি, পাশে পড়ছি বেবি। আমার কিন্তু বাড়ির কাছের কাকা, আমি কিন্তু দেখছি অত্যন্ত বিশ্বাসী নিয়ে আমার করছিল। আর এনার বড় ছেলে ইমরান জুমাদ্দার আমার করছিল, কিন্তু ছোটটা একটু যারা খামখেয়ালি করছিল সে আমার ভক্ত হয়ে গেছে আমার ট্রিটমেন্ট দেখে। এনার ভিডিও কিন্তু পড়া অবস্থায় ছাড়া আছে, তা ভিডিওটা শেয়ার করে দেবেন, ফলো দেবেন, লাইক দেবেন, কমেন্ট করে সঙ্গে থাকবেন। যে যেখান থেকে আসবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আসেন। এই স্ট্রোকের প্যারালাইসিস রুগী সর্বনিম্ন 25-30 খান অ্যাম্বুলেন্স আমার বাড়ি এসে জড়ো হয়। সকাল 7টা থেকে রুগী দেখি সন্ধ্যা 7টা পর্যন্ত একটা না, আমার বাড়িতে হাজার হাজার রুগী আসে। আমি বিশ্বাসের সহিত মানুষকে ট্রিটমেন্ট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেশে সারেঙ্গর তকদির আমার পাওনা জিনিস। আমি যে রুগী ধরছি, যে রুগী অ্যাম্বুলেন্সে নল লাগানো, শোয়া পড়া, এই রুগীও হাঁটতেছে ইনশাল্লাহ। সবাই আমার কাছে ভালো হবে না এটা চিন্তা করেন না, কেউ হবে কেউ হবে না, আমি সেটা কি কথা বলি না। আমি একটা মাধ্যম উপলক্ষ, আমার হাতের উচিল আল্লাহ মাফ করতেছে। আপনারা আসবেন বিশ্বাস করি, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের মাফ করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।